হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু সুমাইল ফুড ব্লগ। আজকে আপনাদেরকে দেখাবো হাউ টু মেক হায়দ্রাবাদি বিরিয়ানি। আমরা অলরেডি চিকেনগুলো কেটে রেখেছি, বিরিয়ানি স্টাইলের চিকেন পিস পিস করকে কেটে রেখেছি অলরেডি, দেখতে পাচ্ছেন। এরকম টুকরো করে চিকেনগুলো কাটবেন পরিমাণ মতো। আমরা অনেক বেশি বানাবো তো তাই। তারপরে এগুলোর মধ্যে সামান্য কিছু লবণ দিবেন পরিমাণ মতো। আমাদের অনেক বেশি, তাই আমরা বেশি করে লবণ দিয়েছি এটার পরিমাণ অনুযায়ী। তারপরে বিরিয়ানি মশলা দিয়ে দিবেন। বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। দুই প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দেওয়া হচ্ছে। বিরিয়ানি মশলাগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখন একটু ম্যাগি দিয়ে দেওয়া হচ্ছে। ম্যাগি এটাও এক ধরনের মশলা, ফুড টেস্টের জন্য দেওয়া হয়। ম্যাগি এটা পরিমাণ মতো দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই, এটা অপশনাল। তারপরে কিছু এলাচি, কিছু দারচিনি দিয়ে দিবেন পরিমাণ মতো। যে যেরকম যতটুকু পরিমাণে বিরিয়ানি বানাবেন ঠিক ততটুকু পরিমাণ অনুযায়ী দারচিনি, এলাচি, লবঙ্গ এগুলা দিয়ে দিবেন। তারপরে কিছু হলুদের গুঁড়ো, মাস্টার্ড পেস্ট, কোরিয়ান্ডার পাউডার, কারি পাউডার, কিউমিন পাউডার, টারমারিক পাউডার, হলুদের গুঁড়ো, আদা রসুন পেস্ট। পরিমাণ মতো দিয়ে দিবেন। দিয়ে দেখছি হলুদের গুঁড়ো, মাস্টার্ড পেস্ট দিয়ে দিবেন, যেটা সরিষা বাটা বলে। সরিষা বাটা, আমাদের দেশীয় সরিষা বাটা আরো ভালো। সরিষা বাটা দিয়ে দিবেন পরিমাণ মতো। তারপরে দিবেন ইয়োগার্ট, কিছু ইয়োগার্ট দিয়ে দিবেন। বাসায় দই বানিয়ে দই দিতে পারেন, অথবা মার্কেট থেকে দই কিনে দই দিতে পারেন। পরিমাণ মতো ইয়োগার্ট দিবেন, মানে দই দিবেন।
আদা রসুন পেস্ট পরিমাণ মতো দিবেন। আদা রসুন পেস্ট পরিমাণ মতো। আজকে ভিডিওটা একটু লম্বা হচ্ছে। তারপরে কিছু অয়েল দিয়ে দিবেন পরিমাণ মতো। আমরা প্রন অয়েল ব্যবহার করি এখানে, চাইলে যে কোনো অয়েল দিতে পারেন, সয়াবিন দিতে পারেন। আমরা প্রন অয়েল ইউজ করে থাকি, তো আমরা প্রন অয়েল দিয়ে দিয়েছি। তারপরে ভালোভাবে ম্যারিনেশন করে নেবেন, মিক্স করবেন ভালোভাবে যাতে সবগুলো চিকেন আমাদের শেফ বিরিয়ানি মেকার এভরিথিং মেকিং, সব কিছুই বানায়। তো আজকে ফ্রাইডে দিন আমাদের মেনুতে বিরিয়ানি থাকে। সো আজকে হায়দ্রাবাদি বিরিয়ানি মেনু। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হায়দ্রাবাদি বিরিয়ানি কিভাবে বানায়। অনেক ফেমাস। সো এখন 2 ঘন্টা পরে 2 ঘন্টা ম্যারিনেশন করে রেখে দিবেন। তারপরে ওভেনে দিয়ে দিবেন। অন্য একটা প্যানে, অন্য একটা পাতিলে আমরা ঘি ঢেলে দিয়েছি বিরিয়ানির জন্য। ঘিতে গলে যাবে। চাইলে তেল দিতে পারেন, তবে ঘি দিলে ভালো। আমরা ঘি দিয়ে তৈরি করি এখানে। আরেকটা প্যানে পেঁয়াজ, টমেটো এগুলো পেস্ট করা হচ্ছে। এগুলা অয়েল দিয়ে, সামান্য একটু অয়েল দিয়ে পেঁয়াজ টমেটো গরম করা হচ্ছে। তারপরে কিছু এলাচি, কিছু দারচিনি দিয়ে দিবেন, কিছু লবঙ্গ দিয়ে দিবেন, লং যেটাকে বলে। অন্য একটা পাতিলে আমরা অনিয়ন, টমেটোটাকে ভালোভাবে গরম করতেছি, নেড়ে নিচ্ছি। পেস্ট হয়ে গেলে তারপরে সবগুলো চিকেনের সাথে মিক্স করে নেব। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হাউ টু মেক হায়দ্রাবাদি বিরিয়ানি। তারপরে পেঁয়াজ টমেটোর সাথে কিছু বিরিয়ানি পাউডার দিয়ে দিবেন, বিরিয়ানি মশলা। এটা মার্কেটে কিনতে পাওয়া যায়। গুড কোয়ালিটি, ব্যাড কোয়ালিটি আছে। অবশ্যই গুড কোয়ালিটি দেখে কিনবেন, না হলে বিরিয়ানির টেস্ট ভালো হয় না। আমাদের শেফ অলরেডি, এটা আরেকজন শেফ অনিয়ন কাটতেছে বিরিয়ানির জন্য। অনেক সুন্দর করে কাটিং বোর্ডে কাটতেছে, দেখেন। অনিয়ন কাটিং ফর বিরিয়ানি। আবার কিছু বিরিয়ানি মশলা দিয়ে দিবেন, কারণ পরিমাণটা অনেক বেশি, সেই জন্য বিরিয়ানি মশলাটাও ওই পরিমাণে দিতে হবে, না হলে বিরিয়ানির টেস্ট হবে না, যেহেতু এটা হায়দ্রাবাদি বিরিয়ানি। আমাদের বিরিয়ানি শেফে কাটিং করতেছে অনিয়ন। আমাদের এখানে ডে 2 শেফ, 2 জন শেফ আছে ডেতে, নাইটে 1 জন শেফ। আমাদের বিরিয়ানির যে গ্রেভিটা তৈরি হচ্ছে, মূলত এটা চিকেনে অ্যাড করা হবে। অনিয়নটা অন্য একটা পাতিলের মধ্যে, যেটাতে ঘি ঢেলেছি, ওইটার মধ্যে অনিয়নটা ছেড়ে দিয়েছে। ঘির সাথে অনিয়নটা কিছুক্ষণ গরম করে নিতে হবে, কিছু নেড়ে নিতে হবে।
দারচিনি, এলাচি, লং এর সাথে। অন্য কোনো মশলা এখানে দেওয়া হয় নাই। আজকে ভিডিওটা একটু লম্বা হবে কারণ সবকিছু সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছি। তারপরে কিছু দুধ দিয়ে দিবেন, ঘির সাথে, যে ঘি অনিয়নের সাথে যে মশলাগুলো দেওয়া হয়েছে ওগুলোর সাথে দুধ মিক্স করে দিবেন। আমাদের চিকেনটা অলরেডি রেডি হয়ে গেছে ওভেন থেকে, আমরা বের করে নিয়েছি। চিকেনটা অলরেডি ওভেন থেকে রেডি হয়ে গেছে। বিরিয়ানির জন্য করা হয়েছে ওভেন থেকে অলরেডি বের করে নেওয়া হয়েছে। চিকেনগুলো ভালোভাবে একটু নেড়ে নেবেন। চাইলে বাসায় ওভেন যদি না থাকে তাহলে আপনি তো চিকেনটা প্রথমে পাক করে নিতে পারেন, রান্না করে নিতে পারেন। বিরিয়ানি মশলা টসলা দিয়ে যে পরিমাণ যে মশলার আইটেমগুলো বলা হয়েছে ওইসব আইটেমগুলো দিয়ে চিকেনগুলো আগে রান্না করে নিতে পারেন। Today making Hyderabadi biryani. Our chef Rupash Rosario. Another chef is making another things. আবার একটু ওভেনে দিয়ে দিবেন। আবার একটু ওভেনে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের পাতিলের মধ্যে দুধ ঢেলে দেওয়া হয়েছে। যখন গুলো একটু গরম হচ্ছে দুধ পেস্টটা হয়ে গেছে। টমেটো অনিয়নের পেস্টটা, মশলার পেস্টটা রেডি। পেস্টটার মধ্যে কিছু ম্যাগি দিয়ে দিচ্ছে টেস্টের জন্য। এটা এডিশনাল, দিলে ভালো, না দিলেও কোনো সমস্যা নেই। ম্যাগিটা দিয়ে দিয়েছে দুধ ঘিয়ের সাথে। কিছু সল্ট পরিমাণ মতো দিচ্ছে, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে। তবে অবশ্যই গরম পানি দিবেন, অবশ্যই গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। বিরিয়ানিতে কিছু রুলস আছে, কিছু নিয়ম আছে, ওগুলো মানতে হয়। পরিমাণ মতো গরম পানি দিয়ে দিবেন। কারণ আমাদের চিকেনটার সাথে ওভেন থেকে বের করে নিয়েছি, চিকেনটার সাথে টমেটো অনিয়ন পেস্টটা ভালোভাবে মিক্স করে নেওয়া হচ্ছে। আপনারাও ওই পেস্টটা তৈরি করে বাসায় চিকেনটা রান্না করে এভাবে মিক্স করে নেবেন এক্সট্রা ভাবে। পরবর্তীতে রান্নার পরে, হালকা রান্নার পরে, পুরোপুরি রান্না না হলেও চলবে, কারণ বিরিয়ানির সাথে চিকেনটা আবার যাবে, নাহলে চিকেনটা ভেঙে যাবে। ভালোভাবে এগুলো নেড়ে নিতে হবে, মিক্স করে নিতে হবে মশলাগুলো, যাতে প্রত্যেকটা চিকেনের সাথে ভালোভাবে যায়। ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে হায়দ্রাবাদি বিরিয়ানি কিভাবে বানায়, হাউ টু মেক হায়দ্রাবাদি বিরিয়ানি। অনেক ধরনের বিরিয়ানি রেসিপি
আমাদের এখানে হয় অনেক ধরনের বিরিয়ানি বানানো হয়, তবে আজকে হায়দ্রাবাদি বিরিয়ানি স্টাইল পাকানো হচ্ছে। এর মধ্যে রাইস দেওয়া হয়ে গেছে। 45 মিনিট পর আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন 45 মিনিট পর আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। ধন্যবাদ আপনারা এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ। অবশ্যই বিরিয়ানিটা যখন রাইস ঢালবেন তখন 45 মিনিট রাখতে হবে। 45 মিনিটের ভিতরে বিরিয়ানিটা হয়ে যাবে।